ব্যস্ততম ভবানীগঞ্জ বাজারে চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়ালো। আবার একবার জানাবো যে বুধবার কোচবিহারের ব্যস্ততম ভবানীগঞ্জ বাজারে চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়ালো। একটি হোলসেল পানের দোকানে ঘটে এই চুরির ঘটনা। জানা যায় দোকানের মালিক প্রতিদিনের মতো মঙ্গলবার রাতে দোকান বন্ধ করে বাড়ি যান। বুধবার সকালে তিনি এসে দোকান খুলে দেখেন তার দোকানের শাটার ভাঙা, আর সেই অবস্থাতেই দোকান খুলে তিনি দেখতে পান তার দোকানের সিন্দুক নেই। পরে তিনি দোকানের ওপর ছাদে গিয়ে দেখে তার সিন্দুক ভাঙা অবস্থায় পড়ে রয়েছে, আর সেটা দেখে তিনি বাজারের অন্যান্য ব্যবসায়ীদের ডেকে নিয়ে আসেন এবং কোচবিহার জেলা ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে কোচবিহার কোতোয়ালি থানায় খবর দেওয়া হয় এবং ঘটনাস্থলে পুলিশ এসে নেশাগ্রস্ত অবস্থায় থাকা বেশ কয়েকজনকে আটক করে নিয়ে যায়। এই বিষয়ে চুরি হওয়া দোকানের মালিক বাবুল দে জানান তার সিন্ধুক বাক্সে 2 থেকে 2.5 লক্ষ টাকা ছিল এবং সোনার 2টি বাউটি ছিল। প্রশাসনের কাছে তিনি আবেদন করেন দ্রুত ঘটনার তদন্তের পাশাপাশি অপরাধীদের শাস্তির দাবি তিনি জানিয়েছেন। পাবলিক প্লেসে সকালবেলা যখন এসে 9টা থেকে 9টা 5-10 বা 9:30 এরকম অত অনুমানটা করা যায়নি। সকালবেলা যখন আসলাম এসে থেকে তালা খুলবে দেখে 2টো তালাই খোলা, শাটার ফেলানো, 2টো তালা খোলা। তারপর তালাগুলো সরিয়ে রাখলাম, শাটারগুলো দেখি ক্যাশ বাক্সটা নেই। হইচই করলাম, তারপর দিকে একটু গলিতে আগালাম, দেখি উপরে ক্যাশ বাক্সটা পড়া আছে। টাকাটা কিছু স্লিপ তো ছিটাতে ছিটাতে উপর অব্দি গেছে, মনে হয় ওই দিক দিয়ে বার হয়ে গেছে। উপরে যে কোনো সিটি ক্যামেরা কারো যদি থাকে তাহলে প্রশাসন থেকে যদি চেষ্টা করে তাহলে মনে হয় ধরা যেতে পারে। কত টাকা ছিল? আর 2 থেকে 2.5 লাখ টাকা পর্যন্ত 2টো একজোড়া বাউটি ছিল। জানাবো স্থানীয় ব্যবসায়ীরা জানিয়েছে নিরাপত্তাহীনতায় ভুগছেন তারা। বাজারে নিরাপত্তায় গাফিলতি রয়েছে বলে অভিযোগ করেন ব্যবসায়ীরা। 9:30 নাগাদ যিনি মালিক আর কি দোকানে, উনি এসে দেখে শাটার খুলে প্রতিদিনের মতো শাটার খোলার পর বলে যে আমার দোকানে ক্যাশ কাউন্টার নেই। তুই আবার কী করলো, সোজাসুজি দৌড়ে ছাদের উপরে গেল, দেখলো তালাও ভাঙা। ছাদে গিয়ে দেখে যে ক্যাশ কাউন্টার ওখানে পড়ে আছে। তারপর নিচে দেখে ক্যাশের মধ্যে কিছু নেই। তারপরে এখন কি ওই ক্যাশে কিছু নেই, তারপর উনি তো মাথা খারাপ হয়েছে, যেহেতু উনি বলতেছে যে 2 থেকে 2.5 লক্ষ টাকা ক্যাশ ছিল, প্লাস হচ্ছে 2টো সোনার বাউটি ছিল। মানে কি এখান থেকে চুরি করে নিয়ে ছাদের মধ্যে এসে? হ্যাঁ, ডকুমেন্টস অনেক কিছু আইডি প্রুফ উপরে পাওয়া গেছে, কাগজপত্র কিছুটা এদিক ওদিক ফেলে চলে গেছিলো। যারা চুরি করেছে তারা ওই ফেলে রেখে গেছে। এই যে বলছিলাম এরকম একটা দুঃসাহসিক চুরি, কি বলবেন ভবানীগঞ্জ বাজারে? দুঃসাহসিক চুরি বলতে কি, এটা তো কিছুটা আছে, মনে করো কি বলবো, আর বলতে গেলে তো অনেক কিছু, না বললে কিছু না। এগুলো মনে করো ব্যবসা সমিতির কিছু গাফিলতা আছে, যেগুলো মনে করো ব্যবসা সমিতির থেকে কোনো ব্যবস্থা নেয় না। লাইট গার্ডের ব্যবস্থা, প্লাস হচ্ছে প্রশাসনের কিছু ব্যবস্থা আছে, যেগুলো উপরে নেশা করে অনেক ছেলেগুলো আছে, অনেক ছেলেরা আছে, অনেক ছেলে, মানে একটা দূর না, কিছুটা বাজারেরও ছেলে, মানে ব্যবসায়ী বাজারের ছেলেগুলোই আছে, কিছুটা বাইরের আছে। এগুলো সবাই মিলে উপরে ছাদে নেশা করে। এ বিষয়ে কোচবিহার জেলা ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক সুরজ ঘোষ জানান ভবানীগঞ্জ বাজার অসংরক্ষিত, মাঝে মধ্যে এরকম ঘটনা ঘটে। বাজারে দোকানগুলো বন্ধ হয়ে যাওয়ার পর বাজারের ভেতরে নেশার আসর বসে। দীর্ঘদিন ধরে এটা বন্ধ হওয়া খুবই জরুরি, ব্যবসায়ীরা যাতে সাধারণভাবে ব্যবসা করতে পারেন এমনটাই তিনি জানিয়েছেন। বাজারটা অসংরক্ষিত, হ্যাঁ, এরকম মাঝে মধ্যে এই ধরনের ঘটনা ঘটে। দোকান বন্ধ হয়ে যাওয়ার পরে বাজারের ভেতরে একটা নেশার আসর বসে দীর্ঘদিন যাবত। কিছুদিন আগেও বাজার রোববার দিন বন্ধ থাকে, একটা ছেলে সে ছাদের থেকে পড়ে গেছে, তার খুব মারাত্মক অবস্থা ছিল। এছাড়াও দিনভর ওখানে সন্ধ্যার থেকে নেশার চলে। ব্যবসায়ীরা বারবার এটা প্রতিরোধ করারও চেষ্টা করেছে, আমরা বারংবার প্রশাসনকেও জানিয়েছি। সত্যি কথা বলতে ব্যবসায়ীরা রাত্রেবেলা যে দোকান বন্ধ করে বাড়িতে যায়, তারা আশঙ্কায় থাকে যে পরের দিন দোকানটা এসে সুরক্ষিত অবস্থায় পাবে কিনা, একটা দুশ্চিন্তার মধ্যেই ব্যবসায়ীরা থাকে। তবে আমরা পুলিশকে জানিয়েছি, পুলিশ প্রশাসন সঙ্গে সঙ্গে এসছে এবং তদন্ত শুরু করেছে। 2-3 জনকে নেশাগ্রস্ত অবস্থায় সকালবেলা সেখান থেকে জিজ্ঞাসাবাদের জন্য নিয়েও গেছে।